দয়ার নবী, মায়ের নবী, মুজিজার কথা কি বলবো? একটা মুজিজার কথা বলে আমি আলোচনার দিকে যাব। যেই মুজিজা আপনার ঘরে আছে, পরিচিত একটা মুজিজা আপনাদেরকে উপহার দেব গো। তাওরাত কিতাবের হেফাজতের দায়িত্ব ছিল তদানীন্তনকালের উম্মতের উপরে। জব্বর কিতাবের হেফাজতের দায়িত্ব ছিল তদানীন্তনকালের নবীর এবং তার উম্মতদের। ইনজিল কিতাবের হেফাজতের দায়িত্ব, হেফাজত বলেন তো, রক্ষণাবেক্ষণ, হেফাজতের দায়িত্ব ছিল তদানীন্তনকালের লোকদের। তারা যখন হেফাজত করতে গেছে, হেফাজত করতে পারে নাই। আর আপনার কাছে যদি বলা হয় একখান তাওরাত কিতাব আমাকে দেন, দিতে পারবেন না। একখান জব্বুর কিতাব আমাকে দেন, দিতে পারবে না। একখান ইনজিল কিতাব আমাকে দেন, দিতে পারবে না। এক শব্দ চারখানা আসমানি কিতাব আছে, তার ভিতরে চারখানা পাবেন, মূল তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন। আরো 100 আসমানি কিতাব আছে, একখান কিতাব এনে দিতে পারবে না, দেখাতে পারবে না। বাইবেল পড়ে, বাইবেলের নম্বর হয়ে গেছে, ইচ্ছা মতো তার মধ্যে সন্নিবেশিত করেছেন, বাড়াইছে, কমাইছে। হেফাজতের দায়িত্ব ছিল তাদের উপরে। সেই জন্য তাওরাত বলেন, ইনজিল বলেন, জব্বুর বলেন, কোন কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ কি বলতেছে শুনেন, ওয়া নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে নিয়ে নিয়েছি। সেজন্য আমি যে এটা বলতে চাই যে আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে মুজিজা কিন্তু নিজে ইচ্ছা করে করতে পারে না। আল্লাহ তাআলা মুজিজা সংগঠিত করেন, তাই প্রকাশ পায়। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন। যে কোরআনের রং বদল হয় নাই, কারণ আল্লাহ বলেছেন আমি হেফাজত করব, আমি যার হেফাজতের দায়িত্ব দিয়েছি। দুনিয়ার কোন মানুষ এই কোরআন বিকৃত করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না, রং বদল করতে পারবে না। দেখেন রক্ত দেখাইয়া আমি পরিশুদ্ধ একটা জিনিস বলতেছি, আপনার সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হেফাজত করেছেন। আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পারেন না সবাই? এটা কোন জায়গায় হেফাজত করতে পারেন? সিনার ভিতরে আল্লাহ রাখছে। এটা আপনি যদি একটা মানুষকে আলোচনা করেন, অথবা পৃথিবীতে যত মেশিন আছে, মেশিন দিয়ে আপনার শরীরটাকে টুকরো টুকরো করে করে যদি মেশিনের ভিতরে দেওয়া হয়, তাহলে কোরআন কোন জায়গায় রাখছে খুঁজে পাবেন না। আল্লাহ বলেন আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি, এটা আমি সংরক্ষণ করব। দুনিয়ার কোন মানুষ যদি আমেরিকা, রাশিয়া, চীন, জাপান যদি মনে করে কোরআনকে দুনিয়া থেকে বিলুপ্ত করে দিব, কোরআন দুনিয়া থেকে নস্যাৎ করে দিব, কোরআন দুনিয়া থেকে জ্বালিয়ে দিব, কোরআন দুনিয়া থেকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দিব, একখান কোরআন দুনিয়ায় রাখবো না, পারবে না, পারবে না, পারবে না। যদি পৃথিবীর সমস্ত কোরআন যদি নিক্ষেপ করে দেয় বঙ্গোপসাগরে, বাকিগুলো যদি জ্বালিয়ে পড়াইয়ে দেয়, তারপরেও যদি একজন হাফেজকে বলা হয়, হাফেজ সাহেব তুমি সূরা ফালাক, সূরা বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত কোরআন শরীফ শুনিয়ে দাও, আর চতুর্পাশে কম্পিউটার থাকবে, লক্ষ কোটি 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 কোরআন আবার জিন্দা হয়ে যাবে। কোরআনকে মানুষকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না, পারবে না। এই জন্য কোরআন আপনার ঘরে আছে, উল্টোয় খাও আর তেলা পোকায় খাও আর মরিচা বলুক আর ময়লা বলুক, কোরআন কিন্তু বিকৃত হয় না। অনেক জায়গায় দেখা গেছে ঘর পুরে ছাই হয়ে গেছে,
কিন্তু কোরআন শরীফের পাশে যে সাদা জায়গাটা, ওই সাদা জায়গাটা পড়ছে, কিন্তু কোরআনের অক্ষর আজ পর্যন্ত পড়াইতে পারে না। এটা সে আল্লাহ তাআলার দয়া বলে না। ভাই আমার এই কথাটা বলতে চাইছিলাম, এখন আমি বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের মাঝে আমি রমজান মাস দিয়েছি, রমজানের পরে আবার 6টা রোজা রেখেছি শাওয়াল মাসে। 6টা রোজা যদি তোমরা রাখো তাহলে 60 দিনের রোজার সওয়াব পাবা। আর 30 দিন রোজা রেখেছো, 30 10 300 রোজার সওয়াব পাবা। 30 10 300, 6 10 60, 360 দিন, অর্থাৎ 1 বছরের সওয়াব তোমার আমলনামায় পেয়ে যাবা। অন্য কোন নবীদের উম্মতেরা এই ফেসিলিটি, এই সুযোগ সুবিধা পায় নাই। সেজন্য আমরা 6টা রোজা রাখবো, একটা একটা করে রাখবো, ভেঙে ভেঙে রাখবো, অথবা একটা টাইমে রাখবো, অথবা শেষ টাইমে রাখবো, অথবা যেদিন মেহমান আসবে সেদিন রাখবো না। আছে, সুযোগ আছে ভাইরা আমার। সেজন্য আমাদের থেকে যেন 6 রোজা বিদায় হয়ে না যায়। আমরা কিন্তু উম্মতে মুহাম্মাদি 12 মাস আমরা রোজা রাখি। অন্য কোন নবীর উম্মতেরা 12 মাস রোজা রাখার সুযোগ পায় নাই। আমরাই শুধু কেবলমাত্র 12 মাস রোজা রাখার সুযোগ পাইছি। আমরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা পড়ি 50 ওয়াক্তের নামাজ। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারিমে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোমরা যদি একটা নেকের কাজ করো, একটা নেকের কাজে 10টা নেকি, একটা নেকির কাজ করা 70 নেকি, একটা নেকির কাজ করবা 700 নেকি, একটা নেকির কাজ করবা একটা জান্নাতি মানুষ বানাইয়া দেবে, জাহান্নাম থেকে নিয়ে জান্নাতি বানাইয়া দিবে।